হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটা একটু স্পেশাল, তার কারণ হচ্ছে আমার মেয়ের 18 মাস হয়ে গেলে চুল ফেলার নিয়ম আছে, সেটা তারকেশ্বর গিয়ে। তো আমি তারকেশ্বর তো যেতে পারিনি, কারণ একটু অসুবিধা হয়েছিল, সেটা আমি পরে বলছি। তাই আমরা ডিসাইড করলাম যে বাড়িতেই চুলটা ফেলে নিই, পরে কোনো একদিন গিয়ে তারকেশ্বরে চুলটা দিয়ে আসবো, চুলটা গুছিয়ে রেখে দেবো, পরে গিয়ে দিয়ে আসবো। এরকমই প্ল্যান করে আমরা চুল ফেলার ডিসিশনটা নিয়েছি। যেহেতু 22শে জানুয়ারি যে দিনটা, সেটা ভীষণই শুভ, ভীষণই মানে এই যে শুভ কাজটার জন্য খুবই একটা ভালো দিন। পঞ্জিকা দেখেই আমরা এটা ডেটটা পেয়েছি। ওর 18 মাসও কমপ্লিট হয়ে যাবে, তার আগেই করতে হবে। সেই জন্যই এই দিনটা আমি মিস করতে চাইনি। ওর যেহেতু শরীরটা ভীষণই খারাপ ছিল, তাই আমি আর তারকেশ্বরও যেতে পারিনি, কিন্তু আমি এই রিচুয়ালটাকেও আমি মেনে নিয়েছি, বাড়িতেই করে নিয়েছি। তো এবার আমার যে এই ভিডিওটা, ভ্লগটা অ্যাকচুয়ালি দুটো দিন মিলিয়ে, দুটো দিন বলতে 21শে জানুয়ারি আর 22শে জানুয়ারি। এবার আপনারা যে দেখছেন ওর মাথায় চুল আছে, সেটা 21শে জানুয়ারির, আর যেদিনকে চুল ফেলেছি সেটা 22শে জানুয়ারি। ঠিক আছে। এবার এখানে যে আপনারা দেখছেন ওর পায়ে নেল পালিশ, এটা অ্যাকচুয়ালি কি বলুন তো, ওর পায়ে নেল পালিশটা ওর জোর করেই পড়েছে। মানে আমি যেহেতু 21শে জান, আমি ভেবেছিলাম তারকেশ্বর যাব পরের দিন, তাই ভাবলাম একটু সেজে গুজে নিই, তাই নেল পালিশ পায়ে হাতে পরলাম। তো আমার মেয়ে দেখে ও কাঁদছে যে ও পরবে, ওই কারণে ওকে পরিয়ে দিলাম। আর এদিকে আমার মেয়ের চুল ফেলা হচ্ছে, দেখুন এটা 22 তারিখ। আর আর এত আশা করেও আমরা কেন তারকেশ্বর যেতে পারিনি, তার কারণটা বলি এখন। তার কারণ হচ্ছে 21শে জ্যান ওর শরীরটা হঠাৎ খুবই মানে খারাপ করে রাতের দিকে। আমার মেয়ের শরীরটা বদহজম হয়ে বমি পটি সব শুরু হয়ে যায় ওই 7টা, মানে মোটামুটি বিকেল থেকে না ওর পেটটা দেখলাম ব্লোটিং হচ্ছিল, মানে বিশাল ফুলে গেছিলো। এবার কিছু খেতেও চাইছিল না, জোর করেও খাওয়াতে পারছিলাম না। তারপরে ওই 7টা নাগাদ খাবার খাওয়ানোর পর ও ফার্স্ট ভমিটিং করেন 9টায় করে, 7টা নাগাদ খাবার খাইয়েছিলাম। তারপর আমি ওর সঙ্গে খেলাধুলো করলাম একটু, একটু ওর মানে চোখে ঘুম আছে কিনা সেই কন্ডিশন বুঝে আমি ওকে ঘুম পাড়াতে গেলাম। এবার যখন ঘুম পাড়াতে গেছি, ব্যাস ওই পায়ে দুলিয়ে যেহেতু ঘুম পাড়ানোর অভ্যেস আমার, এবার ওটা করতে গিয়েই দেখলাম ও ঘুমিয়েও পড়েছে। ঘুমের ঘোরেই বমি করে দিয়েছে, পুরো বিছানায় ভাসিয়ে দিয়েছে। দিয়ে আমার তো ভয় হয়ে গেল, আমি ভাবলাম হয়তো কোনো কারণে বমি হয়ে গেছে, পায়ে হয়তো দুলাচ্ছিলাম তাই। কিন্তু আমার ভয়টা বাড়লো তখনই যখন সেকেন্ড টাইম বমি করলো। সেকেন্ড টাইম ও ঠিক 1-1.5 ঘন্টা পর এরকম বমি করেছে আবার। তো এইসব দেখে আমার তো ভয় হয়ে গেছে। পরের দিন তারকেশ্বরের প্ল্যান ছিল, সকাল সকাল বেরোনোর প্ল্যান ছিল, সেটা তো আর হবে না। এবার ইমিডিয়েট মানে আমার হাজব্যান্ডকে ফোন করলাম, ও বলল ঠিক আছে আমি আসছি দেখেই মানে আমি ভাবলাম ঠিক আছে ও আসুক, কথা বলি। তারপরে ও আবার বমি করেছে, এই আর পটিও করেছে। তো এবার বমি পটি দুটো একসঙ্গে করলে তো বেশি ভয়, সেটা একটা ডায়রিয়ার সিমটম আর খুবই খারাপ। সেটা হয় শুধু বমি হলে কিংবা শুধু পটি হলে ততটা ভয় থাকে না, কিন্তু দুটোই যখন হয় না তখন বিশাল ভয় হয়ে যায়। তা আমার তো ভয় হয়ে গেছে। এবার তখন বাজে 11:30 এরকম, এত রাতে ডাক্তার পাবো না কিছু না, সেই কত দূর হসপিটাল এমার্জেন্সি পারপাসে যাওয়া যায়, সেটাও অনেক দূর, এত রাতে আমরা দুজন কোথায় যাব, সেই ভয়টাও পাচ্ছিলাম। আমার কাছে তো কাছাকাছি ডাক্তারের নাম্বার থাকে, প্রেসক্রিপশান দেখে আমি ওনাকে নাম্বারটা ডায়াল করলাম, দিয়ে ওনাকে ফোন করলাম। উনি আমাকে বমি স্টপ করার একটা ওষুধ বলে দিলেন। এবার এত রাতে দোকান খোলা পাবো কিনা জানি না, তবুও আমার হাজব্যান্ড ট্রাই করলো যে যদি খোলা পেয়ে যাই। অনেক দূর থেকেই ওষুধটা এনে ওষুধটা খাওয়ালাম। এবার ডাক্তার যেরকমভাবে বলেছে সেরকমভাবেই খাওয়ালাম।
এই ওষুধটা খাওয়ানোর পর বমিটা স্টপ হয়ে গেল, বাট পটিটা স্টপ হয়নি, ওটা হচ্ছিল 1-1.5 ঘন্টা অন্তর অন্তর হচ্ছিল আর ঘ্যান ঘ্যান করছিল। এইসব দেখে আমি বললাম যে আমি আর তারকেশ্বর এইবারটা যাচ্ছি না, যদি কপালে থাকে তাহলে আমরা পরের অবশ্যই যাব ঘুরতে, এইবারটা ক্যান্সেল করো, ঘরে আমরা দেখি কি করা যায়, ওর শরীরটার আগে কন্ডিশন বুঝি। এবার ঘুমালো ওই 3টের পর এরকম ঘুমালো, সকালবেলা উঠেছে, তখন একটু বেটার লাগছিল মনে হচ্ছিল আমার, আমি তবুও রিস্ক নিইনি তারকেশ্বর যাওয়ার। আমি না থাক, শরীরটা ওর যখন দুর্বল দুর্বল লাগছে তখন ওকে আর পাঠাবো না। দিয়ে এরকম করে আমরা আর কি ঘরেই প্ল্যান করলাম যে ঠিক আছে, শরীরটা যখন একটু বেটার আছে তখন এখন যে ওকে দেখছেন এই ভিডিওতে, ও অ্যাকচুয়ালি উইক আছে, তবুও একটু বেটার ছিল বলে আমি তারকেশ্বর যাইনি, কিন্তু ওকে রিচুয়ালটা আমরা ফলো করেছি। ওর বাবাকে চেনে ভালো, ওই জন্য বললাম। নড়ে না, মাথা নড়ে না, মাথা নড়ে না। তো যাই হোক, আমার মেয়ের শরীরটা আবার পরে গিয়ে খারাপ করেছিল ঠিকই, কিন্তু ওই ডাক্তার দেখিয়েছিলাম হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে ওকে মোটামুটি ঠিক করানো গেল। মানে ওষুধটা 1 সপ্তাহ মতো চলেছে, তারপরেও ভালোভাবে মানে সুস্থ হয়েছে। তো যাই হোক, একটা ভালো ঝড় গেছে আমাদের উপর দিয়ে, বাস ঠিক আছে, এখন বেটার আছে ঠাকুরের আশীর্বাদে। আপনারা প্লিজ আশীর্বাদ করবেন যাতে আমার মেয়ে সব সময় সুস্থ থাকে, ভালো থাকে আর সব সময় খুশি থাকে, হ্যাপি থাকে, এই বলবো। আর যাই হোক, আমাদের এই যে রিচুয়ালটা, এটা ভালো হাতেই পড়েছে। মানে এই রিচুয়ালটা আমরা যেই নাপিতকে দিয়ে করালাম, উনি এক পরম্পরাগত নাপিত, মানে উনি এই কাজগুলোই করেন, ওনার মানে এগুলো কি বলে ওটা, ফ্যামিলির পূর্বপুরুষ থেকে হয়ে আসছে এই নিয়মগুলো ওনারা করেন যে। হ্যাঁ, তো এবার ভালো হাতেই পড়লো, তাই খুবই ভালো লাগছিল, আমাদের দিনটা ভালোই কেটেছিল। এই যে কাজটা হয়ে গেল ভালোভাবে, শুভ কাজটা, সেটা নিয়ে আমরা খুব হ্যাপি ছিলাম, ভালোই কাটালাম। ঠাকুর চাইলে পরে কখনো আমরা তারকেশ্বর মন্দির গিয়ে পুজো দিয়ে আসবো আর চুলটাও দিয়ে আসবো। আপনারাও প্লিজ আশীর্বাদ করবেন। আর দেখুন আমার মেয়ে কত শান্ত, মানে অ্যাকচুয়ালি ও এতটা শান্ত নয়, কিন্তু সেদিনকে যখন চুল ফেলছে আমার ভয় লাগছিল যে ও না আবার কান্নাকাটি ছটপট করে, কিন্তু দেখলাম একদম চুপ করে বসেছিল ওর বাবার কোলে, একদম জ্বালাচ্ছিল না, ওর মনে হয় ভালো লাগছিল, হালকা হালকা মাথা চুলকোয় তো, যেই কারণে এটা যখন সে মানে করছিল, কাজটা করছিল, তখন ওর হয়তো সেটাতে আরাম হচ্ছিল, সেই কারণে চুপ একদম। ভালো তুমি ওর বাবাকে বলুন, ওর বাবার কথা হচ্ছে একদমই না, এরকম নয়, ও এত ভালো নয়। আমাকে বললো শুধু ল্যাসটাই নেই ওর। আমারও তো 2 নেই, আমার ছোটটা একটা জয়িস, পাড়া সব বলে যে বড় হলে যে কি করবে, আমরা বড় হলে ওই ভালো হবে। না না, খুব দুষ্টু নাই, দুষ্টু না, খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা, খুব ঠান্ডাই আছে, এরকম ঠান্ডা না থাকলে এরকম কাটা যেত না, একদম খুবই ভালো। এটা আপনাদের মনে চিন্তা হবে না যে মেয়ে আমার দুষ্টু, খুব দুষ্টু। দাদা বেলেটটা পরে ছুঁয়ে দিলাম, এই দেখুন। হ্যাঁ, আপনি তো আপনারা দেখলেন আমি প্রথমে কয়েকটা ছবি দিয়েছিলাম এই ভিডিওতে, সেই ছবিতে আমি ওর চুলটা ধরে আছি। অ্যাকচুয়ালি আমি চুলটা যেহেতু কেটে ফেলতে হবে, তাই জন্য আমি ভাবলাম যে একটা স্মৃতি রেখে দিই, ওর চুলটা কীরকম ছিল সেটা, চুলটা ধরে একটু ছবি তুলে নিলাম স্মৃতির জন্য। আর দেখুন এখানে আমরা ছাদে ওকে নিয়ে এসেছি, এই ছাদে ও স্নান টান হয়ে গেছে, দিয়ে ছাদে আমরা খেলা করছি। বিশাল করা রোদ, হ্যাঁ শোনা মনা,
পাখিগুলোর সাথে কথা বলছি। নিজে গিয়েই বসবে, বসেছি আমি। আমরা যেরকম চা খাই প্লেটের উপর কাপ রাখি, আমার সোনাও চা খাচ্ছে, কাপ রাখছে প্লেটের উপর। সোনা ভালো থাকো। দেখি বাবা, তুমি চা খাচ্ছ আমাদের মতো? ও বাবা, প্লেটের উপর কোথা থেকে প্লেট জোগাড় করেছে, তার উপর কাপ রেখে চা খাচ্ছে। আর এই কাপটা হচ্ছে ফ্লাস্কের ঢাকনা। বাবা, তুমি চা খেয়েছো? তুমি ওখানে চা খেয়েছো? বাবা, দেখি তো মুখটা, দেখি তো, তাকাও আমার দিকে। চা খেয়েছো তুমি? তুমি চা খেয়েছো? ও বাবা, আমাদের আমাদের দেখে দেখে এইসব শেখে রে। ও বাবা, কাপটা আবার ঠিক প্লেটের উপর সাজিয়ে রেখেছে। টাকা বাবা, ছোটু মাসি দেখো মুখ লুকিয়ে দিল, যে দেখলাম ভিডিও করছি। ছোটু মাসি বলেছে দেখবে, তাকাও বাবা। ওর হাত ঢুকে যাচ্ছে ডাব্বাটার মধ্যে, আর এতদিন আমি জানতামই না, দেখছো? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই অবধি থাক। আশা করছি নেক্সট ব্লগে আরও সুন্দর ভিডিও দিতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর